আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি অন্যরকম ব্লগ নিয়ে হাজির হলাম। বর্তমান সময়ে যেসব আপুরা বা ভাইয়ারা বেকিং নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো প্রথমে আপনাদের কী ধরনের জিনিসগুলো লাগবে সেই নিয়ে আজকের ব্লগটা। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি ডিমটা। কেক তৈরি তো অবশ্যই ডিম প্রয়োজন হয়। তো এখানে 2 ধরনের ডিমই দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। এরপর লাগবে হচ্ছে ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে এখন আমার হাতের কাছে যেটা আছে সেটাই দেখিয়ে দিলাম। এরপর দেখিয়ে দিচ্ছি কোকো পাউডার। চকলেট কেক তৈরিতে অবশ্যই এই কোকো পাউডারটা প্রয়োজন। আপনারা চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে। এরপর দেখিয়ে দিচ্ছি বেকিং পাউডার। কেক তৈরিতে অবশ্যই একটা মূল উপকরণ হচ্ছে এই বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়া কিন্তু কেকটা ফুলবে না। এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডার ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করতে। এরপর প্রয়োজন হচ্ছে আমাদের চিনি। কেকটা মিষ্টি করার জন্য কিন্তু অবশ্যই চিনি প্রয়োজন। এখানে আমি সাদা চিনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে লালটাও ব্যবহার করতে পারেন। এরপর আমাদের প্রয়োজন হবে কিন্তু একটা বিটার, কারণ ডিমটাকে ফোম করার জন্য এই বিটারটা খুবই প্রয়োজন। আর যারা হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করতে চান ডিমের ফোম, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বলা যায়। তবে বিটারটা দিয়ে কিন্তু খুব সহজেই ডিমের ফোমটা তৈরি করা যায়। কেকটাকে বিভিন্ন শেপ আনার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মোল্ডের প্রয়োজন। এই প্রথমে যে মোল্ডটা দেখাচ্ছি এটা কিন্তু পাউন্ড কেক তৈরিতে খুবই কার্যকর। চাইলে ব্রেডও তৈরি করা যায়। আপনারা কিন্তু চাইলে এরকম স্টিলের বাটিতেও কিন্তু কেক বেক করা যায়। এই ধরনের কেক মোল্ডগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল, এগুলো দিয়েও কিন্তু কেক তৈরি করা যায়। তো আপনাকে 3 ধরনের মোল্ডই দেখিয়ে দিলাম। এরপরে যে জিনিসগুলো লাগবে, এখানে কিন্তু একটা নাইফ, ব্রেড নাইফ বলে এটাকে, একটা নাইফ লাগবে কেকটাকে সুন্দর করে স্লাইস করার জন্য। তারপর লাগবে একটা প্যালেট নাইফ। এটা দিয়ে হচ্ছে ক্রিমটাকে সুন্দর ফিনিশিং আনা যায়। সাইড দিয়ে হচ্ছে ফিনিশিং আনার জন্য কিন্তু এই প্যালেট নাইফটার খুব প্রয়োজন। এবং লাগবে হচ্ছে একটা স্প্যাচুলা। এই স্প্যাচুলা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিম মিক্সিং করা বা ক্রিম মেশানো কাজগুলোই করা হয়। বেসিক এই জিনিসগুলোই প্রয়োজন নতুনদের জন্য। এখন কিছু আপনাদের এসেন্স বা ইমালশন দেখিয়ে দিব। এখানে কিন্তু চকো ইমালশন আছে চকলেট কেক তৈরি করার জন্য। এরপর আছে ভ্যানিলা ইমালশন। এই ইমালশনগুলো কিন্তু হচ্ছে আপনার ফ্লেভার এবং কালার দুটোরই কাজ করে। আর এখানে কিছু বেসিক ফুড কালার আছে, রেড, ব্লু, ইয়েলো এই ধরনের। এই 3টা কালার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মিক্স ম্যাচ করে কিন্তু কালার তৈরি করা যায়। আর এখানে একটা ভ্যানিলা এসেন্স আছে। বিভিন্ন পাউন্ড কেক তৈরিতেও এই এসেন্সটা ইউজ করা যায়। আর ডেকোরেশন করার জন্য কিন্তু আপনারা এই ধরনের সুগার বলও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কেকটার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। চকলেট কেকের কিন্তু আরেকটা মূল উপকরণ হচ্ছে চকলেট। যেসব দোকানে বেকিং আইটেম বিক্রি করে সেখানে কিন্তু এই ধরনের চকলেট বার বিক্রি করে। তো সেখান থেকে কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম। তো সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর লাগবে হচ্ছে ক্রিম। স্পঞ্জ কেক তৈরি করতে কিন্তু এই ক্রিমটাই হচ্ছে কেকের সাথে ব্যবহার করা হয়। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন, তবে পার্সোনালি আমার কাছে এই ক্রিমটা বেশ ভালো লেগেছে, তাই এই ক্রিমটাই আমি নিয়েছি। বাজারে কিন্তু আরও বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্রিম পিক করতে পারেন। কেকটা সুন্দর করে ডিজাইন করার জন্য আমাদের কিন্তু কয়েক ধরনের নজেল প্রয়োজন। এখানে আমি বেসিক যে নজেলগুলো সেগুলোই কিনে নিয়েছি। আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু এই ধরনের 2-1টা নজেল দিয়ে শুরু করতে পারেন। যখন আপনারা প্রফেশনালভাবে সব কিছু বা সব ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন তখন কিন্তু আপনারা সব ধরনের তৈরি করতে পারেন। তবে এই নজেলগুলো হচ্ছে বেসিক নজেল, আর এটা হচ্ছে গোলাপ তৈরির জন্য যে নজেলটা আর স্ট্যান্ডটা সেটাও দেখিয়ে দিলাম।
এরপর যে দেখাচ্ছি পাইপিং ব্যাগ, এই পাইপিং ব্যাগের ভিতরেই কিন্তু নজলগুলো দিয়ে আপনারা বিভিন্ন ডেকোরেশন করবেন। অর্থাৎ এই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমগুলো নিয়ে ডেকোরেশন করা হয়। এই ধরনের পাইপিং ব্যাগও কিন্তু প্রয়োজন। এখানে বড় বা ছোট 2 ধরনের পাইপিং ব্যাগই আপনাদের দেখিয়ে দিলাম। কেক তৈরির জন্য একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে এরকম টার্ন টেবিল। আপনারা এরকম যে কোনো ধরনের টার্ন টেবিল কিনে নিতে পারেন। তবে যারা নতুন আছেন তারা কিন্তু এই ধরনের টার্ন টেবিল প্রথমে কিনতে পারেন। তারপর আস্তে আস্তে যেই ভালো মানের টার্ন টেবিলগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মেজারমেন্ট কাপ। বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মেজারমেন্ট কাপ পাওয়া যায়। আর কেকটা তৈরি করতে কিন্তু মেজারমেন্টটা খুবই প্রয়োজন, কারণ একটু ভুল হলেই কিন্তু কেকটা পারফেক্টলি হতে চায় না। তো আপনারা চাইলে এরকম মেজারমেন্ট কাপ কিনে নিতে পারেন। আর বিগিনারদের জন্য তো খুবই প্রয়োজন এই মেজারমেন্ট কাপটা। আমি চেষ্টা করেছি এক ভিডিওতেই আপনাদের সব ধরনের জিনিস দেখিয়ে দেওয়ার। বেসিক যে কি প্রয়োজন হয় কেক তৈরিতে, এরকম কিন্তু একটা মিক্সিং বলও প্রয়োজন হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ধরনের জিনিসগুলো আপনারা কোথায় পাবেন। এই ধরনের জিনিসগুলো সাধারণত কুকারিস আইটেমের যে দোকানগুলো আছে সেই সব দোকানেই কিন্তু পাওয়া যায়। আপনারা সেখানে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। আমি চেষ্টা করেছি এক ভিডিওতেই আপনাদের বেকিং আইটেমের সব জিনিসগুলো দেখিয়ে দেওয়ার। যদিও আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি সেটা রিপ্লাই করে দেব।